হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো মাধ্যমিকের রেজাল্ট 2024 অবশেষে পাবলিশ হয়ে গেছে এবং যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। রেজাল্ট তোমরা দেখেও নিয়েছো। আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, রেজাল্ট তো ভালো হয়েছে, কি ভালো হয়নি? যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা মন খারাপ করো না, কেননা এখন আমাদের হাতে আর তো কিছু নেই। তবে হাতে যেটা থাকবে সেটা তোমাদের অ্যাপ্লাই করা অবশ্যই প্রয়োজন। তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে, মনের মতো নাম্বার পাওনি, বা যারা অকৃতকার্য হয়েছো, তাদের জন্য কিন্তু অপশান খোলা রয়েছে। দুটো অপশান নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওটাতে। পিপিআর এবং পিপিএস কারা করবে, পিপিআর কারা করবে, পিপিএস কি প্রসেস থাকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকে এখানে ডিসকাস করব। এবং সবার আগে জানাই প্রত্যেকের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। এবং মাধ্যমিকের আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের যে মেরিট লিস্ট সেটাও আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে। যাদের মেরিট লিস্ট লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো এখানে আমাদের সামনে রয়েছে মাধ্যমিকের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা এখানে 8 পেজের এই মেরিট লিস্টে রয়েছে। যেটা চন্দ্রচূড় সেন রয়েছেন, যেটা রয়েছে কুচবিহারের স্টুডেন্ট, ফার্স্ট বয় এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের, সেই চন্দ্রচূড় সেন থেকে শুরু করে আরও প্রচুর ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টের অর্থাৎ র্যাঙ্ক করেছে মাধ্যমিকে, তাদের র্যাঙ্ক লিস্ট রয়েছে। যারা চাইছো র্যাঙ্ক লিস্টটা নিতে, অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদের টেলিগ্রামে পাঠিয়ে দেবো, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এইভাবে মোটামুটি মাধ্যমিকের আজকে রেজাল্ট বেরিয়ে গেছে। এবার রেজাল্টের পরবর্তীতে যে বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো থাকে, সেটা নিয়ে আমি ডিসকাস করতে চলে এলাম। প্রথমত আজকে বোর্ডের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান, যেখানে মাধ্যমিকের সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখো, একদম আমি পুরো খোলাখুলিভাবে আলোচনা করছি, তার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। দিস ইজ টু নোটিফাই টু অল রেকগনাইজড ক্লাস 10 ক্লাস ইনস্টিটিউশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা রেকগনাইজড ক্লাস 10 ইনস্টিটিউশন রয়েছেন, অর্থাৎ মাধ্যমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর পোস্ট পাবলিকেশান স্কুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশান রিভিউ, মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেটা আসে সেটা হচ্ছে পোস্ট পাবলিকেশান স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশান রিভিউ। যে সমস্ত রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট এবার ছিল, সেটা অনলাইন মোডে কিন্তু হতে চলেছে এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই রিভিউটা তোমাদের নিজেদের করতে হবে নাকি স্কুল করে দেবে, সেটাও তোমাদের বলবো। তার জন্য ভিডিওটাতে তোমরা জুড়ে থাকো এবং শেষ পর্যন্ত দেখো। প্রথমত এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে রিভিউটা কিন্তু তোমাদের করতে হবে। রিভিউটা কিন্তু কোনো অফলাইন মোডে হবে না, অনলাইন মোডে তোমাদের এই রিভিউটা হতে চলেছে। সমস্ত হেড টিচারদেরকে বলে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে ঢুকতে, এবং আজকে দুপুর 12টা থেকে 2/5, আজকে দুপুর 12টা থেকে কিন্তু এই ইনস্ট্রাকশন ট্যাবে গিয়ে এবং লগ ইন প্রসেস সমস্ত ডিটেলে গিয়ে সমস্ত কিছু চেক করতে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের পিপিএস এবং পিপিআর কারা করবে? মাধ্যমিকের 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা পাশ করেছো তারা করবে পিপিএস। পিপিএস এবং পিপিআর এর যে বিষয় সেটা কি, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর যারা ফেল করেছো বা অকৃতকার্য হয়েছো, তারা তোমরা করবে পিপিআর। পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি, আর পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো পিপিএস এর জন্য 80 টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা খরচ করতে হবে তোমাদের, আর পিপিআর এর জন্য করতে হবে 100 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এখানে অন্যবার বলে দেয় যে একটা ক্যান্ডিডেট কটা সাবজেক্টে ম্যাক্সিমাম পিপিআর পিপিএস করতে পারবে। এবার কিন্তু বলে দেওয়া হয়নি যে পিপিআর পিপিএস কটা সাবজেক্টে করা যাবে। এবার যে কটা ইচ্ছা সাবজেক্টে তোমরা কিন্তু পিপিআর পিপিএস করতে পারো, ঠিক আছে। স্কুল কিন্তু চার্জ করবে 2 টাকা, যেটা বিভিন্ন এক্সপেন্সেসের উপর ভিত্তি করে। এবার দেখো একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, উল্লেখটা কি করা হয়েছে? প্রথমত পিপিএস কারা করতে পারবে? যে সমস্ত ক্যান্ডিডেটরা পাশ করেছো কিন্তু নাম্বার কম রয়েছে, তারা করতে পারবে পিপিএস। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আনসাকসেসফুল হয়েছো কিন্তু তোমাদের নাম্বার তো কম এসেছে, যার জন্য তোমরা অকৃতকার্য বা ফেল করে গেছো, তারা করবে কিন্তু পিপিআর। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমি তো পাশ করেছি, আমি কি পিপিআর করতে পারবো? এখানে বলে দেওয়া হয়েছে আনসাকসেসফুল ক্যান্ডিডেটরা কিন্তু পিপিআর করতে পারবে। পিপিআর এর যে বক্তব্য সেটা কি সেটা বলছি, তার আগে কি কি তোমাদের করতে হবে। ক্যান্ডিডেটদেরকে একটা সাদা পেপারে বা ক্যান্ডিডেটদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম স্কুলে দেওয়ার জন্য। স্কুল তোমার তোমার ডিটেলটাকে নিয়ে স্কুল এই অনলাইনে কিন্তু রিভিউটা করে দেবে বা পিপিএস কিন্তু করে দেবে। তোমাকে নিজেকে কিন্তু অনলাইনে গিয়ে
এই পিপিআর পিপিএস করতে হবে না, এটা স্কুলের কাজ, স্কুল করবে। তোমাকে শুধু একটা হোয়াইট পেপারে বা একটা কি বলছে, ক্যান্ডিডেট পিপিএস শ্যাল সাবমিট দেয়ার প্রেয়ার ফর পিপিএস অ্যাজ দ্য কেস মেবি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনকে তোমাদের একটি প্লেন পেপারে ক্লিয়ারলি তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার সাবজেক্ট, কোন সাবজেক্টগুলোতে তুমি পিপিআর পিপিএস করতে চাও সেটা দিতে হবে, এবং মার্কশিটের একটা জেরক্স কপি তার সাথে কিন্তু দিতে হবে, এবং এই টাকাটা কিন্তু স্কুলে জমা করতে হবে। স্কুল সেটাকে কিন্তু পিপিআর পিপিএস এর জন্য অনলাইনে ফিল আপ করে দেবে। এবার বলা হচ্ছে দেখো যে পিপিআরটা কি। পিপিআর হচ্ছে টোটাল যে অ্যান্সার স্ক্রিপ্ট বা খাতা, তোমাদের যে খাতা, সেই খাতাটাকে পুনরায় রিঅ্যাসেসমেন্ট করবে, অর্থাৎ অন্য কোনো স্যার বা অন্য কোনো টিচারকে দিয়ে, এক্সামিনারকে দিয়ে পিপিআর করানো হবে, অর্থাৎ পুরো খাতাটাকে পুনরায় মূল্যায়ন করানো হবে, পুনরায় রিচেক করানো হবে খাতাটাকে। আর পিপিএসটা কি, অর্থাৎ যারা অকৃতকার্য হয়েছে তাদের খাতাটা পুনরায় রিচেক করানো হবে, পুনরায় খাতাটাকে আবার দেখা হবে, এভালুয়েট করা হবে। আর পিপিএসটা কি, পিপিএসটা বলা হচ্ছে, পিপিএসটা হলো শুধুমাত্র স্কুটিনি, অর্থাৎ টোটাল খাতাকে একটা স্কুটিনি করা হবে যে টোটাল নাম্বারগুলো ঠিক আছে কিনা। টোটাল নাম্বার যদি ঠিক থাকে বা পুরোটাই আবার কিন্তু রিটোটালিং করা হবে, অর্থাৎ তুমি ধরো পেয়েছো 55 নাম্বার পেয়েছো, তোমার দেখা যাচ্ছে পুরো স্কুটিনি করা হলো, খাতাটা চেক করা হলো, টোটাল নাম্বারগুলোকে যোগ করা হলো, করে তোমার নাম্বার 10 নাম্বার বাড়লো, তাহলে তুমি কত পেলে, 65। রিটোটালিং কিন্তু করা হলো, এটা হচ্ছে পিপিএস। আর পিপিআর যেটা, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউতে টোটাল খাতাটা পুনরায় মূল্যায়ন করা হবে, পুনরায় খাতাটাকে দেখা হবে, কোথায় কোথায় নাম্বার প্রয়োজন বা দেওয়া জায়গা রয়েছে সেটা কিন্তু চেক করা হবে। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে বলা হচ্ছে যে বোর্ড কোনো রকমভাবে ম্যানুয়াল ফর্মে অ্যাপ্লিকেশান নেবে না। বোর্ড কোনোভাবে পার একটা করে ক্যান্ডিডেট যদি আবেদন করো তাহলে হবে না, এটা পুরোটাই অনলাইনে হবে। স্কুল কিন্তু এটা কমপ্লিট করে দেবে একসাথে, স্কুল টোটাল স্টুডেন্টসদের পিপিআর পিপিএস করবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে স্কুলে একটা দরখাস্ত করা যে আমি পিপিআর পিপিএস করতে চাই, এই আমার নাম, এই আমার রোল নাম্বার, এই আমার মার্কস, এই আমি আমার মার্কশিটের কপি, আমি এই সাবজেক্টে পিপিআর পিপিএস করতে চাই। এবং পিপিআর পিপিএসটা আজ থেকেই কিন্তু শুরু হয়েছে 2রা মে থেকে, এবং 18ই মে 2024 পর্যন্ত এই পিপিআর পিপিএস কিন্তু চলবে। তার মধ্যে কিন্তু স্কুলে গিয়ে তোমাদের পিপিআর পিপিএসটা কমপ্লিট করে নিতে হবে। ক্লিয়ার? তো তো স্কুল এটা করে দেবে, তোমাদের নিজেদের কিছু করতে হবে না, শুধু একটা অ্যাপ্লিকেশন দিলে তোমরা পেরে যাবে। তো এখান থেকে তোমরা বুঝে গেলে। এবার যদি কেউ তোমরা পিপিআর বা পিপিএস করতে চাইছো অবশ্যই করতে পারছো। তো চলো মোটামুটি এই পর্যন্ত রইল ভিডিওটা, এরপরে আরও অনেক তথ্য নিয়ে আমি আসছি ওয়ান বাই ওয়ান। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।